আমাদের বাংলাদেশের এই মানুষের জন্য খুবই দুর্ভাগ্য যে সঠিক ইতিহাসটা আমরা জানতে পারি না। এই ভাষা আন্দোলনের কারা সূচনা করলো, কারা নেতৃত্ব দিল, সেগুলো বিস্তারিতভাবে জনগণের সামনে তুলে দেওয়া হয় না। এমনভাবে আমরা দেখতে পাই যেন মুসলমানদের কোনো নেতাই তখন ছিল না। মনে হচ্ছে যে অন্যরা এই আন্দোলনটা করেছে। আপনারা দেখান যারা শহীদ হয়েছে তার মধ্যে নন মুসলিম কয়জন আছে এবং নেতৃত্বে কারা ছিলেন। সেই সময় নেতৃত্বে তমুদ্দুন মজলিস এবং ছাত্র সংগ্রাম পরিষদ। তমুদ্দুন মজলিসের উদ্দেশ্য ছিল দুইটা, একটা ছিল হলো দেশকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দেওয়া, আর একটা হলো ইসলামের সংস্কৃতির বিকাশ করা। প্রিন্সিপাল আবুল কাসেম সাহেবের নেতৃত্বে তমুদ্দুন মজলিস এই কাজটা শুরু করেন। সেই ধারাবাহিকতায় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ছত্রছায়ায় কাজগুলো সেই সময় করেন। অধ্যাপক গোলাম আজম সাহেবের নাম নিতে অনেকেই লজ্জাবোধ করেন, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন শাসক গোষ্ঠীর কাছে যে স্মারকলিপিটা প্রদান করা হয়েছিল, সেই স্মারকলিপি পেশ করার কথা ছিল তৎকালীন ডাকসুর ভিপি, কিন্তু তিনি সাহস পান নাই। তিনি সেটা দিলেন জিএস অধ্যাপক গোলাম আজম সাহেবকে। তখন এটা ছিল যে এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে দেশের স্বায়ত্ত শাসন, শুধু ভাষার কথাই বলেন নাই, তিনি দেশের স্বায়ত্ত শাসনের কথাও সেই স্মারকলিপিতে তুলে ধরেন। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এই জাতীয় দাবি তোলার মানে হলো তার জীবনের আশঙ্কা থেকে যায়। তিনি সেদিন শাহাদাতের তামান্না নিয়ে